রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও বেদবেরিয়া জামে মসজিদ উন্নতি প্রকল্পে ইসলামিক জলসা। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমাকে আপনাদের খেদমতে নিয়ে এসেছেন এবং যথাযথ সময় আপনাদের খেদমতে স্টেজে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। গত পরশুদিন আমি আসাম প্রদেশে সেখানে প্রোগ্রাম করে দুটো ফ্লাইট চেঞ্জ করে ঢাকায় এসেছি। ওখান থেকে আমি পাবনায় কালকে রাত্রে দুটো প্রোগ্রাম করেছি। আজকে আপনাদের এখানে আল্লাহ পাক নিয়ে এসেছেন। অনুরোধ রাখি, যেহেতু এলাকার মানুষদের সাথে একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে অনেক দিন আগে থেকেই। কেন এই বেদবেরিয়া নিয়ামতগঞ্জের জমিনে ঘুমিয়ে আছেন আমার দাদাজান পর্তাবে কাইয়ুম শেখুল ইসলাম শেখুল আরেফিন আলা হজরত আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর সাহেব হুজুর কেবলার এজাজত প্রাপ্ত একজন খলিফা। সেদিক থেকে ওই বেদবেরিয়ার মাহফিলে নিয়ামতগঞ্জে বা হুজুরদের সাথে একটা আমাদের রোহানি তাওয়াজ্জু, রোহানি সম্পর্ক একটা জড়িয়ে আছে। তো আপনাদের সাথে সে মহাব্বত, ভালোবাসা আসতে পেরে ভালো লাগলো। অনুরোধ রাখছি, আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান, মজলিসের মধ্যে এসে বসেন। কেন আমাদের মাহফিল 12টার মধ্যে ইনশাল্লাহ সমাপ্ত হবে। তো সেদিকে খেয়াল করে সকলে পরিবেশটা তৈরি করে নেন, ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় আছেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মজলিসের মধ্যে এসে বসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا علي سيدنا चमक तुझसे पाते हैं चमकाने वाले, चमक तुझसे पाते हैं चमकाने वाले, मेरा दिल भी चमका दे
चमकाने वाले, बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं देख कर अब्रे रहमत, बदों को भी बरसा दे बरसाने वाले। अल्लाहुम्मा सल्ली अला मदीने के खित्ते खुदा तुझको रखेंगे, मदीने के खित्ते खुदा तुझको रखेंगे, गरीबों फकीरों की ठहलाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। अल्लाहुम्मा सल्ली अला, खूब मोहब्बत से वला आले सय्यिदना। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে তুমি বিলিয়েছ, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলে এদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে তুমি বিলিয়েছ, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলে এদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত হাজানে মাজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, মাহফিলটা কিন্তু মসজিদের উন্নয়ন প্রকল্প, তাই তো নাকি? আমরা সাধারণভাবে মনে করি মসজিদের উন্নয়ন, মসজিদ হচ্ছে এক বচন, মাসাজিদ হচ্ছে বহু বচন। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা দেওয়ার জায়গা, যেখানে মাথা নত করে আল্লাহর মহত্ব কামনা করা হয়। সুবহান রাব্বিয়াল আলা উচ্চারণ করে আল্লাহকে ডাকা হয়। মাসাজিদ মসজিদ সমূহকে বলা হয়। এই মাহফিল আমরা দিয়েছি মসজিদের উন্নয়ন। আমাদের পরিভাষায় উন্নয়ন হচ্ছে ফল সিলিং হবে, মসজিদের এসি হবে, কারুকার্য হবে, টাইলস হবে, মার্বেল হবে, সুন্দর মিনার হবে, গম্বুজ হবে, উজুখানা হবে। অর্থাৎ মসজিদের একটা ঘর নির্মাণ করতে গেলে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত সেগুলোকে সমাপ্ত করে আধুনিক প্রযুক্তির দ্বারা আরো সৌন্দর্য করা, এটা আমাদের পরিভাষায় মসজিদের সৌন্দর্য। এটা যেমন মসজিদের সৌন্দর্য, কিন্তু প্রকৃত মসজিদের সৌন্দর্য, মসজিদের টাইলস, মার্বেল, ফল সিলিং, এসি, হিটার, গম্বুজ, মিনার, এগুলো সৌন্দর্য লাগবে, লাইটিং সবই ঠিক আছে, কিন্তু প্রকৃত মসজিদের সৌন্দর্য হচ্ছে মসজিদের মুসল্লি। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়ে গিয়েছে পাকা, মুসল্লি হয়ে গিয়েছে কাঁচা। 40 বছর নামাজ পড়ছে তাও এরাম এরাম করছে, কথা ঠিক? 30 বছর নামাজ পড়ছে তাও এখনো সিজদা থেকে কিভাবে উঠতে হয়, বসতে হয় জলসা বলে। নামাজের জলসা হচ্ছে 2 সেজদার মধ্যবর্তী বৈঠককে বলে। এই ভাষাটা হয়তো অনেকে নতুন শুনছে আজকে। জলসা তো জলসা, নামাজের মধ্যে জলসা হচ্ছে 2 সিজদার মধ্যের বৈঠককে বলে। রুকু থেকে উঠতে জানে না 40 বছরের মুসল্লি, তাহলে আপনার উন্নয়ন কি হয়েছে? 5 বছর নয়, ভুল হতে পারে, 6 বছরের মাথায় তো উন্নয়ন হবে রে বাবা। সিজদায় টাইম বাড়বে, রুকুতে টাইম বাড়বে। সুবহানা রাব্বিয়াল আলা 3 বছর ধরে 3 বার বলেছেন, 5 বছরের মাথায় তো 5 বার হবে। সুবহানা রাব্বিয়াল আযীম 5 বছরে 5 বার বলেছেন। এখন 7 বছর যখন মুসল্লি আপনি, তখন তো 7 বার হওয়া উচিত, উন্নয়ন হবে। সূরা ফাতিহার পরে ছোট্ট ছোট্ট করে কেরাতগুলো পড়তেন, চেষ্টা তো করতে হবে একটু যদি বড় মিলানো যায়, 3 আয়াতের জায়গায় যদি 5 আয়াত করা যায়। এ তো গেল নামাজের আভ্যন্তরীণ মুসল্লিদের উন্নয়ন। এখন দেখতে হবে মসজিদটা উন্নয়ন করতে গেলে মুসল্লির সংখ্যা তো এখন আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। প্রকৃত মসজিদের উন্নয়ন হচ্ছে মসজিদের মুসল্লি। আজ 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা মসজিদের জালসা করার পরে উদ্বৃত্ত রয়ে গেল, আমি মনে করি না এটা প্রকৃত উন্নয়ন। এটা লাগবে, নাহলে মসজিদ চলবে কি করে? কিন্তু একটা প্রকৃত উন্নয়ন হবে কাল যদি ফজরের ওয়াক্তে একটা বেনামাজি কাতারের সংখ্যা বেড়ে যায়। একটা আপনার বেনামাজি এই মাহফিলের পরে 2টো যুবক ছেলে যদি অতিরিক্ত মসজিদে গিয়ে ফজরের ওয়াক্তে দাঁড়িয়ে যায়, ওটা মসজিদের প্রকৃত উন্নয়ন আমি বলে মনে করি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, একটা একটা করে কোট কোট করে আলোচনা করি, অসুবিধা নেই তো? ইনশাআল্লাহ শোনার ইচ্ছা আছে? একদম খুব অল্প আলোচনা করব। আমার কালেকশন করতে হবে না? হয়ে গেছে তো কালেকশন নাকি? আমাকে কালেকশন করতে হবে না তো? আচ্ছা ঠিক আছে, সে যখন বলবো একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। বাবা গো মা গো বেশি না করলে তাহলে একটু ওয়াজটা বেশিক্ষণ করা যাবে, কথা ঠিক না? সবাই শুনবেন? কে কে শুনবেন একটু হাত দুটো তুলেন দেখি। কে কে শুনবেন দুটো হাত তুলে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সংসদে কি জ্বালাবেন সেটা আপনার ব্যাপার, নিজের মনে আগে আলো জ্বালান। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।
আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন পরিষ্কার অক্ষরে, সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূলের মারফত এলান করছে আমার আল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক কাবা বাইতুল্লাহটাকে বানিয়েছেন, পৃথিবীর প্রথম ঘর উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, যে ভিভিআইপি গেস্ট আসবে তবে চাবি খুলবে, কারোর ফিঙ্গারপ্রিন্টে দরজা খুলবে, কারোর ফেস লকের ডোর খুলবে, ওপেন হবে। ওদিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই কাবা বাইতুল্লাহটাকে আমি ইমানদারদের জন্য, মানুষদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত, যারা ওখানে যাবে তারা মুবারক হয়ে যাবে, জোরে বলে, যারা ওখানে যাবে ওয়াহুদাল লিল আলামিন। আর আমার আল্লাহ হেদায়েতের কারখানা, আমার আল্লাহ মনের মধ্যে তাদের হেদায়েতের জায়গা, কারখানা, ওটাকে কবুল করেছেন। যারাই যাবে হেদায়েত আমার আল্লাহ নসিব করে দেবে। জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবেকরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় যে এলাকায় একটা মসজিদ আছে, ওই এলাকার ওই মসজিদের আশপাশের 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। হুজুর আমার আবার এলান করে দিলেন যে এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদের আশপাশের 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী আমার আল্লাহ বানিয়ে দিবে। সাহাবেকরাম হুজুরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রথমে বললেন 40টা বাড়ি জান্নাতে যাবে বিনা হিসাবে, আবার আপনি বললেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামের মধ্যে যাবে। হুজুর একটু খোলাসা করে দিন। আল্লাহ নবী এলান করে দিলেন যে এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদের আশপাশের 40টা বাড়ি মসজিদের হকটা আদায় করেছে, বা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। এই মসজিদের হক আদায় করার কারণে মসজিদটাকে আবাদ করার জন্য আমার আল্লাহ, তাদের মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু মসজিদ তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই মসজিদের ওসিলায় আমার আল্লাহ মসজিদের হক আদায় করার জন্য ওই মানুষদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে মসজিদের হক আদায়ের জন্য আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। আর 40টা বাড়ি এজন্যই জাহান্নামে যাবে। ভালো কাজ তাদের থাকতে পারে, উত্তম কাজ তাদের থাকতে পারে, কিন্তু মুয়াজ্জিন যখন আযানটা দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আযানটা দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের হক আদায় করে নাই। এমনও দেখা গিয়েছে মসজিদের পাশে বসে পাবজি খেলেছে, ফ্রি ফায়ার খেলেছে, কিন্তু মসজিদের হক আদায় করে নাই। চায়ের দোকানে বসে সিনেমা দেখে কাটিয়েছে, কিন্তু মসজিদের হক আদায় করার জন্য বা জামাতের সাথে নামাজ আদায় করে নাই।
ভালো কাজ থাকতে পারে, উত্তম কাজ থাকতে পারে, কিন্তু মসজিদের হক আদায় না করার কারণে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিবে। তাম পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না, কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন বমি করে দিবে, কাই করে দিবে, আমওয়াতিহা অকুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই কাবা বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘরটাকে আল্লাহ হেফাজত রাখবে, যেটা সূরাতুল আল ইমরান থেকে দলিল দিয়েছিলাম। তাম পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোকে আমার আল্লাহ কাবা বাইতুল্লাহর অংশ হিসাবে কবুল করবে। তাম পৃথিবীর মসজিদগুলো ওই অবস্থায় অক্ষুণ্ণ আমার আল্লাহ রেখে দিবে। মওলা ধ্বংস করবে না, পরওয়ারদিগার ধ্বংস করবে না। কাবা বাইতুল্লাহ ওই জায়গায় থাকবে। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যেতে থাকবে। তাম পৃথিবীর যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদগুলো কাবা বাইতুল্লাহর সাথে গিয়ে লেগে যাবে। যেমন রেলের ইঞ্জিন আগে থাকে, পিছনে বগি থাকে, ইঞ্জিন যেদিকে যায় বগিও সেই দিকে যায়। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে, তাম পৃথিবীর মসজিদগুলো জান্নাতের দিকে। যেমন রেলের বগি প্যাসেঞ্জার বিগিন যায় না, মসজিদও সেদিন মুসল্লি বিগিন যাবে না। কাবা বাইতুল্লাহ জান্নাতে, তাম পৃথিবীর মসজিদগুলো জান্নাতের মধ্যে, আর তাম পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকেও আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। স্লোগান যেটা দিচ্ছেন বুঝে শুনে দেন, আমার কথা কিছু বুঝে যাচ্ছে? সব স্লোগান সব জায়গায় হয় না, কথা বুঝেছেন? এটা ইসলামিক জালসা, নারায়ে তাকবীর। নিজের কলিজাকে হুঁশিয়ার করেন। ঠিক বললাম না ভুল বললাম? আচার ব্যবহারের দ্বারা হুঁশিয়ার হন, আখলাকের দ্বারা হুঁশিয়ার হন, চাল চলনের মাধ্যমে হুঁশিয়ার হন। বেপরোয়া নয়, দাদাগিরি নয়, ক্ষমতার পাওয়ার নয়, সিনা চওড়া করে নিজের ক্ষমতাকে ব্যাড ইউটিলাইজ করা নয়। এ জায়গায় নিজের অন্তরকে হুঁশিয়ার করেন যে আজকে আমার অন্তর আল্লাহর জন্য হবে, আমার মওলার জন্য হবে, আমার খোদার জন্য আমাকে বিলিয়ে দিতে হবে। এই অন্তরকে আপনি হুঁশিয়ার করেন, নফসে আম্মারাকে এখান থেকে হুঁশিয়ার করেন, তবেই এই মাহফিলে আসাটা সার্থক হবে। কাকে আপনি হুঁশিয়ার সাবধান করছেন? কি কথা ঠিক বলছি না? আমার কথা ভুল হয়ে গেল নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। হুঁশিয়ার করবেন কাকে? খারাপ নফসকে হুঁশিয়ার করেন, খারাপ অন্তরটাকে দমন করেন। এই হুঁশিয়ার হ, আমাকে আল্লাহর জন্য করতে হবে, তোর অন্তরের কথা শুনে নয়। কোনটা সুন্নাত ভিত্তিক, কোনটা সুন্নাতের বাইরে যাচাই করেন, কোনটা বৈধ কোনটা অবৈধ যাচাই করেন, ওখানে হুঁশিয়ার করেন নিজের অন্তরকে। আপনার কদমকে আপনি হুঁশিয়ার করেন, চোখকে হুঁশিয়ার করেন, হাতকে হুঁশিয়ার করেন, মুখকে হুঁশিয়ার করেন। কোন জায়গায় কোন কথা বলবেন, কোন জায়গায় চুপ থাকবেন, কোন জায়গায় তাকাবেন, কোন জায়গায় তাকাবেন না, কোনটা শুনবেন, কোনটা শুনবেন না, কোনটা দেখবেন, কোনটা দেখবেন না, আগে এগুলোকে হুঁশিয়ার করেন। হবে তো আলোচনা নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। গুরুত্ব মসজিদের দেন। আমরা মনে করি মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব, ঘরে নামাজ পড়লে একটু কম সওয়াব। এটা কথা ঠিক না? তো বেশি সওয়াব দরকার নেই, ঘরে পড়ে নি। কিন্তু মাসলাটা এরকম এত সহজ নয় যতটা আমরা সহজ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা যতটা সহজ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এতটা কিন্তু সহজ নয়। আমরা মনে করি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, না পড়লে 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত, ঘরে বসে থাকি। কিন্তু এতটা সহজ নয়। সুন্নতে মুআক্কেদা বলা হয়েছে, সুন্নতে মুআক্কেদা প্রত্যেকটা ইমামদের মতে ওয়াজিব, আর যদি কেউ ওয়াজিব তরক করে কবিরা গুনাহ হবে। বিনা ওজরে, মাসলাটা শুনে নেন, বিনা ওজরে, কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, কোনো শারীরিক দুর্বলতা ছাড়া
বিনা ওজরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জামাত তরফ করে যে না আমি ঘরে পড়িনি, জামাত হচ্ছে হোক, সওয়াব কম পাবো, কিন্তু সে মনে করলে যেতে পারত, তার যাওয়ার ক্ষমতা ছিল, শারীরিকভাবে তার সুস্থতা ছিল, কিন্তু সে যাই নাই, বিনা ওজরে নামাজ তরফ করলো, যে জামাতে নামাজ তরফ করলো, যে কবিরা গুনাহ হবে, তার নামাজটা বাড়িতে হবে কিনা ইমামরা এখানে প্রশ্ন চিহ্নিত করেছে। কথাটা বোঝা গেল না বোঝা যায় না? ওজর আলাদা জিনিস, অসুস্থতা আলাদা জিনিস, দুর্বলতা আলাদা জিনিস, মসজিদ দূরে, রোদে হাঁটতে পারবেন না আলাদা বিষয়, পানি হচ্ছে ভিজে গেলে আপনার সর্দি হতে পারে ওটা ভিন্ন বিষয়, কারোর হেল্প ছাড়া আপনি যেতে পারেন না ভিন্ন বিষয়, ওটা জরুরত, আজ-জরুরাতুত তাবিউল মাহজুরাত, ওটা পরিবেশ আলাদা। কিন্তু বিনা ওজরে বিনা কারণে যদি কেউ জামাতে নামাজ আদায় না করে কবিরা গুনাহ করলো, এমনকি ইমামরা বলছে তার নামাজটা যে বাড়িতে আদায় করেছে এটা কবুল হবে কিনা প্রশ্ন চিহ্ন আছে। নামাজ জামাতেই আদায় করতে হবে, রাজি আছি ইনশাল্লাহ? নামাজ জামাতে কাতারেই দাঁড়াতে হবে, এটা মুসল্লিদের দায়িত্ব, কর্তব্য, মসজিদের হক। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, বুখারী মুসলিমের রিওয়ায়াত বলছি, কোন ছোটি কিতাবের গল্প বলছি না আপনাদের খেদমতে। হুজুর সাহাবাদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, জলাশয় থাকে, সেই পুকুরের মধ্যে, সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম হুজুররা বললেন, হুজুর ডেলি 5 বার যদি শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহ নবী এলান করে দিলেন, যেমন ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরটার মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই রকম আল্লাহ কোনো বান্দা ডেলি 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। ডাইরেক্ট কোরআন বলছে, আমি বলি না। সূরার নাম সূরাতুল আনআম, 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত। এই নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এলান করে দেন নবী মুস্তাফা, আপনি জানিয়ে দেন আপনার নামাজ, কুল ইন্না সলাতি, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত আমি আল্লাহ কেবলমাত্র আমার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন নবী আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি দেন। কেমন নামাজটা হবে সেটাও আল্লাহ কোরআন দিয়ে বলছে, কেবলমাত্র আমার জন্য রুকু হবে, কেবলমাত্র আমার জন্য সিজদা হবে, কেবলমাত্র আমার জন্য তাসবিহ হবে, কেবলমাত্র আমার জন্য আপনি কাতারে দাঁড়াবেন। এলান করে দিলেন মুস্তাফা। একটা শীতকালের সকালবেলায় হুজুর গাছের ডালটাকে নিয়ে নাড়াচ্ছেন, গাছের ডাল থেকে পাতাগুলো জমিনে এর মধ্যে পড়তে থাকে। হুজুর এলান করে দিলেন হযরতে আবু যার গিফারির দিকে লক্ষ্য করে। হাদিসটা রিওয়ায়াত করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব থেকে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবা। আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দিলেন, ইয়া আবাজা, এই আবু যার গিফারি, তুমি কি লক্ষ্য করো গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যায়? হযরত আবু যার গিফারি এলান করে দেয়, হুজুর তা তো দেখতে পাই, কিন্তু আপনি কি বলেন সেটা বুঝি না। আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দিলেন, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দিলেন যেমন গাছের ডাল থেকে পাতাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যায়,
আল্লাহ পাকে কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ তার জীবন থেকে গুনাহগুলোকে এইভাবে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আরো জোরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বিষয় মানুষকে ব্যভিচারী খারাপ জিনিস থেকে মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। যুবক, তোমার সিজদাটার দাম আছে। যুবক, তোমার সিজদাটার দাম আছে। এত বড় কথা বলে গেলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের শাসনামলে একজন যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলে, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যুবক ছেলেটা যুবতী মেয়েটাকে প্রপোজ করেছে, প্রস্তাব দিয়েছে। যুবক ছেলেটার দিকে লক্ষ্য করে যুবতী মেয়েটা আওয়াজ দিয়ে বলতে থাকে, তোমার প্রস্তাবটা সেই দিনে আমি গ্রহণ করব। তোমার এই আমাকে তুমি যে প্রপোজ করেছো সেই দিনে এটা অ্যাকসেপ্ট করা হবে যেদিন তুমি হযরত ওমরের পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকব, এখানে এসে তুমি আমার কাছ থেকে তোমার রিপ্লাইটা নিয়ে যাবে। তোমার প্রস্তাবটা যে আমি গ্রহণ করেছি এটা তুমি শুনে যাবে। যুবক ছেলে হযরত ওমরের পিছনে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে 40টা দিন কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে যুবক ছেলে হেঁটে চলে যাচ্ছে। যুবতী মেয়েটা দাঁড়িয়ে আছে কোন জায়গায়? সে তাকে কথা দিয়েছিল, যখন সে তাকে আই লাইক ইউ বলেছিল, প্রস্তাব দিয়েছিল প্রেমের, যখন তাকে প্রস্তাব সে দিয়েছে তখন বলেছিল এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি আমার কাছ থেকে তুমি তোমার প্রস্তাবটা গ্রহণ করেছি এটা শুনে যাবে। কিন্তু যুবক ছেলেটা ওখান দিয়ে মাথা হ্যাট করে চলে যায়। যুবতী মেয়েটা আওয়াজ করে ডাকে, তোমার তো আজকে প্রস্তাবটা শুনে যাওয়ার দিন, তুমি তোমার শর্তটাকে আজকে পূরণ করেছ। আমি তোমাকে শর্ত দিয়েছিলাম ভালো, এই জন্যই তোমাকে বাঁচতে পারি যদি তুমি ওমরের পিছনে 40 দিন নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করো। আজ তো তোমার প্রস্তাব আমি গ্রহণ করেছি, তুমি যে আমাকে প্রপোজ করেছো এটা আমি আজ অ্যাকসেপ্ট করেছি, এটা তো তুমি শুনে যাবে, কেন তুমি চলে যাচ্ছ? যুবক ছেলেটার দিকে তাকিয়ে যখন যুবতী মেয়ে কথা বলেছে মাথা হ্যাট করে যুবক ছেলে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আজ থেকে 40 দিন আগে এই অন্তরের মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু হযরতে ওমরের পিছনে খলিফাতুল মুসলিমিনের পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করার পরে এই অন্তরের মধ্যে উমরের খোদা জায়গা করে নিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে বসে আছে, অসুবিধা হচ্ছে নাকি? মসজিদটা তো উন্নয়ন করতে হবে, এই উন্নয়ন করে যাচ্ছিল বাবু নাকি? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফজরের নামাজ পড়ে বসে আছেন। লক্ষ্য করে দেখেন একজন সাহাবা প্রত্যেকটা দিন নামাজে সালাম ফিরাবার পরে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়, টুকটুক করে বাড়ির দিকে রওনা দেয়। সাহাবায়ে কেরাম হুজুর আমার রাসূলের সাথে বসে বসে কিছু তাসবিহ পড়ে, কিছু মাসনুন দোয়া পড়ে, কিছু মাসনুন জিকির আদায় করতে থাকে। কিন্তু ওই সাহাবা সালাম ফেরাবার পরে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আল্লাহ নবী ওই সাহাবাকে ডাকলেন, আমার সাহাবা এখানে আসো, তোমাকে লক্ষ্য করি প্রত্যেকটা দিন তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে
টুকটুক করে বাড়ির দিকে চলে যাও। আমার অন্যান্য সাহাবারা এই জায়গায় বসে সুন্দর করে তাসবিহ পড়ে, জিকির করে, এই জায়গায় বসে সুন্দর করে মাসনুন দোয়াগুলো পড়তে থাকে। তুমি কেন পড়ো না? ওই সাহাবার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। হুজুর, আমারও মনটা চায় অন্যান্য সাহাবাদের মতো আমি একটু তাসবিহ পড়ি, আমি একটু জিকির করি, আমিও একটু আপনার সাথে বসে বসে তাজকিয়া নফস করি, আত্মশুদ্ধি করি হুজুর, কিন্তু আমি একটু নিরুপায়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, ওই সাহাবা ইকরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি আপনার পিছনে কাতারে নামাজ আদায় করে চটজলদি বাড়ির দিকে যাই, আমি নিজে গর্তের মধ্যে প্রবেশ করি, আমার কাপড়টাকে খুলে দিয়ে স্ত্রীকে পরিধান করায়, আমার স্ত্রী গর্ত থেকে উঠে আমার স্ত্রী নিজের জামার নামাজটা আদায় করে। হুজুর আমি যদি একটু দেরিতে পৌঁছাই, হুজুর আমার স্ত্রীর নামাজটা ফজরের হবে না, একটাই মাত্র কাপড় নিয়ে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করতে জামাতে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে যা। আর এই মুসলমানের বাচ্চা কুলু দেখাচ্ছে এখন, এই কারণে নাকি উনি জামাতে যেতে পারে না। এ মুসলমানের বাচ্চা কুলু দেখাচ্ছে যে এই জন্য উনি মসজিদে যেতে পারে না। সমস্যা ওনার এটা, একটাই কাপড়, জামাতের সাথে রাসূলের ইক্তেদা করে নামাজ আদায় করেছে। জীবনের নীতিমালা এনারা তৈরি করেছে, আদর্শ বানিয়েছে, নিয়মাবলী বানিয়েছে। এমনি তো আল্লাহ আমাদেরকে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কেন বললেন এ কথা? উত্তর দেন আপনি আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, প্রথমে জামা ব্যবহার করলেন, তারপর আমরের সিগা ব্যবহার করলেন। কেন বলছেন? ইমানদারদেরকে ইমানদার হতে কেন বলছে? উত্তর দেন আমাকে। কথা কিছু বুঝতে পারছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে বলছে ইমানদার হ, সে তো ইমানদার। মুফাসসিরিনরা বলছে পূর্ণাঙ্গতা নেই, পরিপূর্ণতা নেই। জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারেনি। এই কথা বলে নাকি? আমার হাতে গ্লাস পরিয়ে দিয়েছেন, মাথায় হেলমেট পরিয়ে দিয়েছেন, পায়ে প্যাড পরিয়ে দিয়েছেন, হাতে ব্যাট ধরিয়ে দিয়েছেন। ব্যাট ধরার স্টাইল দেখে মনে হচ্ছে না না হুজুর মনে হয় কোনোদিন খেলেনি, বুঝলি? কিন্তু আমার ড্রেস আপ দেখে কি মনে হচ্ছে? পাক্কা একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে। খুব ভালো করে বুঝবেন, আমি টাইম পাস করার জন্য কথা বলছি না। আমার ড্রেস আপ দেখে মনে হচ্ছে পাক্কা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, আর আমি এই ড্রেসে দাঁড়িয়ে আছি। মাথায় পাগড়ি, টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, চুব্বা। আপনি বলটা ছুড়লেন, আমি ক্যাচটা ধরে নিলাম। ক্যাচ ধরার স্টাইল দেখে নিজেদের মধ্যে আলোচনা করছে, না রে মনে হয় হুজুর ছোটবেলায় খেলতো, বুঝলি? কথা বলে না কেন? গায়ে জার্সি পরিয়ে, পায়ে বুট পরিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন, ফুটবল একটা দিয়ে দিয়েছেন, নিজের পায়ে নিজে জড়িয়ে পড়ে যাচ্ছে। কি বুঝলেন? জার্সি দেখে তো মনে হচ্ছে পাক্কা প্লেয়ার, কিন্তু মাঠে জিরো। আর আমি এই পোশাকে পরে আছি, আপনি বলটা আমার দিকে শট মারলেন, বুকে করে রিসিভ করে পায়ে করে বলটা নামিয়ে দুজনকে ডিভিলিং করে হালকা করে পাস দিয়ে দিলাম। সবাই মনে হয় হুজুর মাঠে নামতো, বুঝলি? তাহলে আমার পোশাকে মনে হচ্ছে না আমি প্লেয়ার, কিন্তু আমার কাজে মনে হচ্ছে আমি প্লেয়ার। আর ওটা আমার পোশাকে ইউনিফর্মে মনে হচ্ছে আমি প্লেয়ার, কিন্তু মাঠে আর আমার কিন্তু প্লেয়ার রচিত কোনো প্রভাব আমাকে দেখতে পাচ্ছে না। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকা, আলখাল্লা, এটা মুমিনের বাহ্যিক একটা পরিচয়। কিন্তু টুপি মাথায় দিয়ে যখন মিথ্যা মুখ দিয়ে বেরোচ্ছে, মনে রাখতে হবে জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারেনি। মাথায় টুপি পরে যখন মুখ দিয়ে গীবত বেরোচ্ছে, তাহলে মনে করতে হবে এই জার্সি গায়ে দিয়েছে, কিন্তু প্লেয়ার হতে পারেনি।
মুখে দাড়ি রেখে যখন ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করছে, মনে রাখতে হবে জার্সি পড়েছে কিন্তু প্লেয়ার হতে পারে না। একগাল দাড়ি নিয়ে এখনো চায়ের দোকানে বসে বিড়ি যখন ছাড়তে পারে না, মনে রাখতে হবে ও জার্সি পড়েছে কিন্তু প্লেয়ার হতে পারে না। কি কথা ঠিক বললাম না? আর দোজ করা হয়ে যাচ্ছে। জীবনের নীতিমালা তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জার্সি পড়লে হবে না, চাল চলন আখলাক ব্যবহার। আমানুদখুলু ফিস সিলমি কাফা। কেন বলছে? কাকে বলছে? কাফেরকে, মুশরিককে, বেদিনকে, মুনাফিককে না, ঈমানদারকে বলছে আমানুদখুলু ফিস সিলমি কাফা। কাকে বলছে? উত্তর দেন আমাকে, তাফসীর খুলে বুঝিয়ে দেন আমাকে। পটল আলু ছিলে বড় হয়নি। পীরের ইসলাম নিয়ে শুধুমাত্র স্টেজে উঠে কথা বলছি না। কথা কিছু বুঝতে পারছেন? পীরের শুধু ট্যাগ লাগানো আছে তাই কথা বলছি এরকম মনে করবেন না। যদি শুধুমাত্র পীরের ট্যাগ, পীরের স্টাম্প, পীরের লোগো ব্যবহার করা থাকতো তাহলে গুমরাহির দিকে নিয়ে যেতাম। পীরের ইসলামের সাথে শরিয়াত আছে, দ্বীন আছে, ইসলাম আছে, তাই এখনো পর্যন্ত সুন্নাত ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। কোরআনের আইন ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। শরিয়াতের বিধান ছাড়া কোনো পথ আমাদের নাই। প্রত্যেকটা হাক্কানি পীর মাশায়েখদের দিক নির্দেশনা এটা। কি কথা ঠিক বলছি না? উত্তর দেন আমাকে। ঈমানদারকে বলছে আমানু, ঈমানদারকে বলছে আমানুদখুলু ফিস সিলমি কাফা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরিয়াত নয়। এই কথা বলেন না কেন? একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরিয়াত নয়, পূর্ণাঙ্গতা। আর সব জায়গায় আপনাদের একটা ঠিক বলা অভ্যেস আছে। কথা বুঝতে পেরেছেন? এই ব্যারামটাও ছাড়াতে হবে। আর এই ব্যারামটা ছাড়াবার জন্য একটাই ওষুধ, পাগলামি করলে পা থেকে মাথা পর্যন্ত থেতো করে দিতে হবে। কেন? সব জায়গায় ঠিক বলা ঠিক না, ঠিক জায়গায় ঠিক বলে। সে একজন বক্তব্য দিতে দিতে আপনাদের দেশ স্বাধীন হয়েছে 71, সে বলছে আপনার 1971, সে বলছে আপনার 2071। লোক বলছে ঠিক। আরে সে নাই ভুল বলে ফেলেছে। সেদিনে ভিডিওটা একটা দেখছিলাম, ভিডিও ক্লিপ ছোট্ট ছেড়েছে। জজভাই 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এটা না বলে জজভাই 2071 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আরে সে নাই বেচারা ইচ্ছাকৃত, কেউ বলবে নাকি এটা ভুল করে বেরিয়ে গেছে। তা যারা ঠিক বলছে তারা ঠিক বলার আগে ঠিক কি বেঠিক না জেনে ঠিক বললো কেন? উত্তর আমার এখানে, প্রশ্ন এখানে। কি কথা ঠিক বলছি না? আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? তাহলে মসজিদ আবাদ করতে হবে, রাজি আছি ইনশাল্লাহ। ছোট থেকে আবাদ করতে হবে, রাজি আছি। বাচ্চাগুলোকে হাত ধরে নিয়ে যেতে হবে। মসজিদে যে সিজদা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। তালিম বাড়ি থেকে শুরু করতে হবে। খালি চেঁচানো স্লোগানে চলবে না, তালিম হবে না। স্লোগান জজবা দিতে পারে, উৎসাহিত করতে পারে। তালিম গ্রাস লেভেল থেকে শুরু করতে হবে, ছোট পর্যায় থেকে তালিম শুরু করতে হবে, তবে পরিবর্তনের ছায়া পাওয়া যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা। আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মানুষের মধ্যে থেকে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ। মারাদাতিল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলছে কোরআনের মধ্যে পৃথিবীর মধ্যে কিছু এমন মানুষ আছে যে মানুষগুলো আমি আল্লাহ আমার জন্য নিজেকে বিলিয়ে দিবে। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে কাদেরকে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কাদেরকে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকুদ দিমাআ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যাদেরকে আল্লাহ খলিফা করে নিয়োগ করে দুনিয়াতে পাঠালেন উত্তম পরিকাঠামোর দ্বারায়, আল্লাহ তাদের সম্পর্কে বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য
আমার খুশির জন্য সব কিছু নিজেদেরকে বিলিয়ে দিবে। শুধুমাত্র আমি কিসে খুশি? জোরে বলবেন? জোরে বলা যাবে না? আমি আল্লাহ কিসে খুশি, এই খুশির জন্য তারা সব কিছু নিজেদেরকে বিলিয়ে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আবার কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। কি বলছে আল্লাহ? এই দুটো আয়াতের সংক্ষেপ তাফসীর করব আজকে। আরেকটা মুসল্লিদের গুরুত্ব নিয়ে ছোট্ট করে কথা বলে বিদায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি। আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? প্রথম এবারত যেটা দুটো আয়াতের সংক্ষেপে ব্যাখ্যার মধ্যে সূরা বাকারা আপনার 207 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বোঝাচ্ছে পৃথিবীর মানুষকে যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা আমাকে বিলিয়ে দিবে। তারা কারা? সে ব্যক্তিগুলো কেমন হবে বলবো? সেই ব্যক্তির একটা বড় পরিচয় একটা ছোট্ট করে বলি। যারা এই শীতকালের সকালবেলায় কোনো ভয় ডর ছাড়া ঠান্ডা পানিতে হাত দিয়ে গরম কম্বল থেকে বেরিয়ে আল্লাহর দরবারে মাথাটা নত করে দেয়। যারা সব ব্যবসাকে মুখ ফিরিয়ে নিয়ে সব দোকান বাজার বন্ধ করে দিয়ে আল্লাহর জন্য জোহরের ওয়াক্তে সিজদাতে মাথা নত করে দেয়, আসরের ওয়াক্তে মাথা নত করে দেয়, মাগরিবের ওয়াক্তে মাথা নত করে দেয়, এশার ওয়াক্তে মাথা নত করে দেয়। আলা মাকাম আল্লাহ বলছে ওয়ামিনান নাস, যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, অন্য আয়াতের মধ্যে বলছে আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি আল্লাহ আমার ফদল থেকে, আমার নিয়ামত থেকে কিছু বিশেষ মানুষকে আমি আল্লাহ নিয়ামত দান করে থাকি। মুফাসসিরিনরা বলছে, শুনে নেন, আজকে বলে যায় আপনাদের খেদমতে, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে রুহুল বয়ান বলেন, তাফসীরে মানি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসির বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে জারিদ তাবারি বলেন, যত তাফসীরের কিতাব খুলে দেখে নেন, প্রত্যেকটা মুফাসসিরিনদের একটাই বক্তব্য, আল্লাহ এই যে বলেছেন কোরআনের আয়াত দ্বারাই কিছু মানুষ আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেয়। এই বিলিয়ে দেওয়া মানুষগুলো কারা? আল্লাহ কোরআনে নিজেই বলছে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা আল্লাহর ফজল পেয়েছে তারা আল্লাহর জন্য সবকিছু বিলিয়ে দেয়, আর যারা বিলিয়ে দেয় তাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে নিয়ামত দান করে। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই? কথাটা মনে হয় দুটো কথাই মজার কথা। যারা বিলিয়ে দেয় তারাই নিয়ামত পায়, আর যারাই নিয়ামত প্রাপ্ত বান্দা তারাই বিলিয়ে দেওয়ার জন্য রবের দরবারে প্রস্তুত থাকে। কথাটা মনে হয় বুঝতে পারেন না? দুটো আয়াত, এই আয়াতের উপর একটা তাফসীর করি, ভালো করে বোঝেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই যুগের সব থেকে সেরা মানুষটাকে আমি দেখতে চাই, আমার এই সমসাময়িক উম্মত উম্মাতির মধ্যে সব থেকে ভালো মানুষটাকে দেখতে চাই। আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে চলে যা। কোথায়? এই যুগের শ্রেষ্ঠ মানুষটার কাছে। তার কাছে যাওয়ার পরে দেখছে চোখে অন্ধ, হাত দিয়ে কোনো ক্ষমতা নেই, পা দিয়ে চলতে পারে না, প্যারালাইসিস রোগী, এই কথা বলে না কেন, শুয়ে আছে, হ্যান্ডিক্যাপ, পঙ্গু, শুয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছে, একটা সুস্থ মানুষ যতটা ইবাদত বান্দিগি করবে এ তো সম্ভব নয়। আমি কদিন আগে একটা কথা বলি, আমি এলাহাবাদ থেকে ফিরছিলাম অন্য রাজ্য থেকে, তো ট্রেন থেকে পড়ে গিয়ে আমার হাতে চোট লাগে, পায়ে চোট লাগে, 6 দিন আগে। ডাক্তার টোটাল বললেন যে আপনি সিজদা করতে পারবেন না। কেন? সিজদা করতে গেলে এবার একটা ভর দিয়ে হাতের উপরে আপনাকে উঠতে হবে, যেটা আপনার প্রেশার পড়লে ক্ষতি হবে। পায়ের এখানে লেগেছে, এই যে মুভ করবেন এটা ক্ষতি হবে। তাহলে এখন কি মনে হচ্ছে আপনাদের? আমাকে কি আর নফল পড়তে মন চাইবে?
এমনি আস্তাগফিরুল্লাহ, আমি নিজের ইয়ের জন্য বলছি না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। কোনো রকমে মনে হচ্ছে ফরজ নামাজটা পড়ে একটু শুই, কি কথা ঠিক না? মানে অসুস্থতার দুর্বলতার জন্য কথাটা বলছি, বোঝানোর জন্য আপনাদেরকে। তাহলে অতিরিক্ত কোনো নফল পড়তে মন চাইবে না, যে শরীরটাই তো এরকম, থাক আল্লাহ যদি পরে করাই করবো ইনশাল্লাহ, এরম মনে হবে। আমি উদাহরণ দিচ্ছি, আমি যে বিরাট নফল ইবাদত করি এটা বোঝানোর জন্য বলছি না, আস্তাগফিরুল্লাহ, সেদিকে আবার নেবেন না। তাই শরীর যখন দুর্বল, কোনো রকমে ফরজটা আদায় করে মনে হবে যেন একটু না থাক আল্লাহ। তাহলে এইরকম অবস্থায় যদি এরম হয়, সে চোখেও দেখতে পায় না, হাতেও ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছে, কি এমন ইবাদত করে রে বাবা, এই যুগের সেরা অসুস্থ একজন প্যারালাইসিস পঙ্গু। ইব্রাহিম খলিলুল্লাহ টুকটুক করে তার কাছে গেছে, গিয়ে প্রশ্ন করছে, তুমি কি জন্মগত অন্ধ, না আগে দেখতে পেতে এখন তোমার চোখটা নষ্ট হয়ে গেছে? বলছে, না আগে দেখতে পেতাম, আমার চোখটা এখন দেখতে পাই না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, তা তুমি কি তোমার আল্লাহকে বলো নাই, আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও? কেন, যে জন্মগত অন্ধ সে তো আর দেখার মজা পায় না, কিন্তু যে দেখতে পেত সে অন্ধ হয়ে গেছে, তার কিন্তু কষ্ট বেশি। তো তুমি কি দোয়া চাওনি, আল্লাহর কাছে ফরিয়াদ করোনি? না। কেন? বলে, আল্লাহ আমি যতদিন দেখতে পেতাম এই দেখাটাই আমার জন্য উত্তম ছিল, আমার জন্য এটাই ভালো বুঝেছিলেন আল্লাহ, তাই দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ দৃষ্টিশক্তি আমার কেড়ে নিয়েছেন, এই দৃষ্টিশক্তি না থাকাটাই আমার জন্য উত্তম। হয়তো আমার দূরদর্শিতায় আমি মনে করছি চোখে দেখতে পেলে ভালো হবে, আমার থিঙ্কিং, আমার চিন্তা, আমার থিওরিতে, আমার আকল, আমার জ্ঞানে, যে আমি দেখতে পেলে মনে হয় ভালো হতাম, ভালো পেতাম, ভালো লাগতো, এটা আমার চিন্তায়, আমার থিঙ্কিং, আমার সাইকোলজি বলছে আমাকে। কিন্তু আল্লাহর দূরদর্শিতায় আমি না দেখতে পাওয়াটাই আমার উত্তম। আল্লাহ কোনো বান্দার জন্য কোনো কিছু খারাপ চাই না, আল্লাহ যাতে রাজি আমি বান্দাও তাতে রাজি। এরাই হচ্ছে মারাদাতিল্লাহ, জোরে বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ তৎকালীন যুগের সেরা মানুষ। ইব্রাহিম খলিলুল্লাহ যুগের উম্মাতিদের মধ্যে উত্তম ব্যক্তি। তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি আগে হাত দিয়ে ধরতে পারতে? বলে, ধরতে পারতাম, মানে আমি জঙ্গলে গিয়ে কাঠ পর্যন্ত কেটেছি। তুমি কি দোয়া চাওনি তোমার হাতের ক্ষমতা যখন চলে যায়? ইব্রাহিম খলিলুল্লাহ তার দিকে তাকিয়ে ওই বান্দাটা আরজ করতে থাকে, আমি যতদিন হাত দিয়ে ধরার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিলেন ওটা আমার জন্য উত্তম ছিল, কিন্তু যখন ক্ষমতা কেড়ে নিয়েছেন আমার না থাকাটাই আমার জন্য উত্তম। কেন, আমার আল্লাহ কোনো বান্দার কোনো খারাপির জন্য কিছু করেন না। পা দিয়ে কি তুমি চলতে পারতে? বলে, হ্যাঁ আমি পা দিয়ে চলতে পারতাম। তাহলে তুমি কি দোয়া চাওনি পায়ের ক্ষমতাটা যখন চলে গেল? বলে, আমি যতদিন পা দিয়ে হাঁটতাম ততদিন আমার জন্য এটাই উত্তম ছিল। আমার দূরদর্শিতায় হয়তো আমি ভাবছি এটা আমার জন্য এখন খারাপ, কিন্তু আমার আল্লাহ আমার জন্য এটাই উত্তম রেখে দিয়েছে। আমার আল্লাহ যাতে খুশি, আমি বান্দাও তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে, রবের দিকে তাকিয়ে এলান করে দেওয়া নাই, এ রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার, এই যুগের শ্রেষ্ঠ মানুষ কেন এই ব্যক্তিটা এখনই বুঝে গিয়েছি, কোনো ইবাদতের কারণে নয়, কোনো জিকিরের কারণে নয়, কোনো তাসবিহের কারণে নয়, কোনো ফিকিরের কারণে নয়, এই যুগের শ্রেষ্ঠ মানুষ এই কারণে আমার আল্লাহ তোমার উপরেই বান্দা ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, তোমার জন্য এই বান্দা নিজেকে বিলিয়ে দিয়েছে, তো এই তুমি আল্লাহ তাকে আলা মাকাম দান করে দিয়েছো।
বিদায় নেব, আলোচনা বিস্তারিত নয়, সংক্ষেপ একটা কথা আপনাদের খেদমাতে বলে দিয়ে যায়। জীবনের নীতিমালা তারাই তৈরি করে নিয়েছে, রবের দরবারে ফিরে আসেন। আমি বলি না, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ওই রাস্তায় নিজেকে পথিক বানা, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে তোদের জন্য। ক্ষমার রাস্তায় আসতে হবে। ভুল করেছি, ত্রুটি করেছি, সেই ক্ষমার রাস্তাটাই হচ্ছে এই জান্নাতের, ক্ষমার রাস্তাটাই হচ্ছে ওয়াজের মাহফিল, ক্ষমার রাস্তাটাই হচ্ছে জীবনটাকে মসজিদ বুকো বানানো। যদি ক্ষমার রাস্তায় নিজেদেরকে আনতে পারি, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, খাতা থাকতে পারে, ইউটার্ন নিতে হবে, জীবনটাকে সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করতে হবে। যুবক, বিগত দিনের সব ভুলগুলো অনুশোচনার মাধ্যম দিয়ে বাদ দাও। ভুল করেছো মেনে নিলাম, ত্রুটি করেছো মেনে নিলাম, খাতা করেছো মেনে নিলাম। আল্লাহ নিজে বান্দাকে ডাকছে, তোরা আমার রাস্তার পথিক হয়ে যা। সেই রাস্তাটা কি? ক্ষমার রাস্তা। যদি তোরা ক্ষমার রাস্তায় নিজেদেরকে পরিচালিত করতে পারিস, আমি আল্লাহ শুধু ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোদেরকে একটা জান্নাত দান করে দেব। যেমন বকাটে ছেলেরা পড়াশোনা করে না, বাপ প্রথমে একটু রাগ করে, ট্রেডিং দেয়, না পড়লে কিন্তু মারবো, ঘর থেকে বের করে দেবো, খেতে দেব না। আল্লাহ বান্দাকে শাস্তির কথা এলান করেছে। নামাজ যদি না পড়িস তোরা, এই অপরাধ করলে এটা হবে, এই ভুলটা করলে এই হবে। বান্দাকে এটা যেমন বলেছে, আবার বান্দাকে আল্লাহ রাস্তাও দেখিয়েছে। পরে বাপের মাথা ঠান্ডা হলে যেমন গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, কচি দেখ ভালো করে পড়, যদি তুই পড়তে পারিস, ভালো যদি রেজাল্ট করতে পারিস, তোর জন্য কিন্তু এই জিনিসটা কিনে দেব। তুই শখ করছিস তো ঠিক আছে, কিন্তু তুই ভালো করে পড়। 2 বছর তোর আছে, লাইফটা একটু তৈরি করে নে। 3 বছর তো কোর্সটা বাকি আছে, একটু সুন্দর করে পড়। যেদিন তুই ভালো রেজাল্ট করবি, তোকে এই অফারটা দিয়ে দেব। আমার আল্লাহ বান্দাদেরকে ঠিক ওইভাবে ডাকছে, ভুল করেছিস, ত্রুটি করেছিস, খাতা করেছিস, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার রাস্তায়, কোন রাস্তায়? ক্ষমার রাস্তায়। কোন রাস্তায়? তওবার রাস্তায়। তোরা নিজেদেরকে ফিরিয়ে নিয়ে চলে আয়। আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় গেলে শুধু ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোদেরকে অফার দিলাম, ক্ষমাও করব, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিলাম। বিরাট ব্যাখ্যা, ওদিকে যাব না। যেহেতু মসজিদে নববী দিয়ে আলোচনা শুরু করেছিলাম, কাবা বাইতুল্লাহ দিয়ে আলোচনা মূল পয়েন্টে গিয়ে মসজিদে নববী দিয়ে আলোচনাটাকে আগিয়ে নিয়ে গেছিলাম। ইতি টানবো আপনাদের খেদমাতে। সেই রাস্তার পথিক হয়ে যান, জীবনের নীতিমালাটাকে তৈরি করে নেন, মসজিদ মুকম্মল জীবনটাকে বানিয়ে নেন, সিজদার মধ্যে রত হয়ে যান। যে নিজের জায়গাকে জান্নাতে করলো, আমার আল্লাহ তার জায়গাটাকে, যে নিজের জায়গা মসজিদে করে নিল, আমার আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে বানিয়ে দিল। দর জওয়ানি তওবা করদন কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পাক পয়গম্বরের দরজা দান করে। শেষ কথা বলি, মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কাতারে কাতারে সাহাবায়ে কেরাম হুজুররা, গোটা মসজিদে নববী চত্বরটা ভরা। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন কতগুলো সাহাবার মধ্যে, হুজুর সরকারে কায়নাত মদিনাত দুলা ইমামুল মুরসালিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে
এমন কোন ব্যক্তি আছে কিনা যে আজ এই মজলিসের মধ্যে রোজার হালাতে সিয়ামের হালাতে বসে আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি প্রকাশ করতে চাই না, হুজুর আমি আবু বকর বলতে চাই না, কিন্তু হুজুর আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আবু বকর চুপও থাকতে পারি না। গোটা মসজিদে নববীটা ভরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি রোজাদার হালাতে রোজা অবস্থায় হুজুর বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রসুল দ্বিতীয়বার প্রশ্ন করলেন, মসজিদের নববীতে ফজরের নামাজ আদায় করার পরে গোটা মসজিদের নববী চত্বরটা ভরা, কাতারে কাতারে সাহাবারা বসে আছেন, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে আজ আমার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে কোনো অসুস্থ ব্যক্তি, মরিজ বিমারগ্রস্ত মানুষকে দেখা করে মসজিদে নববীতে এসে আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের জামাতে নামাজ আদায় করেছো, এমন কোন কেউ কি সাহাবা এই মজলিসের মধ্যে বসে আছে? কি বলছে বুঝতে পারছে? খুব ভালো করে বুঝবে। নামাজি নামাজ তো অবশ্যই, কিন্তু আপনার নামাজ কবুল হচ্ছে বুঝবেন কি করে এটা বোঝাচ্ছি। এবার কপালে দাগ হয়ে গেছে, কিন্তু ওই দাগটা প্রকৃত হয়েছে কিনা এটা বুঝবেন কি করে? আপনার চাল চলনে ফুটবে, আপনার হাসি মুখ বেরোবে, সব খোঁচো খোঁচো চাচা থাকবে না। কথা বলে না, কিছু খোঁচো চাচা আছে না, খোঁচো সবসময় যেন রেগে আছে, ওনার যেন কোনো কিছুতে শান্তি নেই। শান্তি হবে কি করে? বহু কিছু তো লুটপাট করে এসছে, এখন বয়স বেড়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে আল্লাহ 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 জিকির করছে। 30 বছর ব্যাকে গেলে ফ্ল্যাশব্যাক, একদম সিসি ক্যামেরা অন রেকর্ড কিছু বের করলে দেখা যাবে কি করেছে। এই কথা বলে না, এখন ঝুড়ি বাজার মতন আস্তে আস্তে পাক ধরছে, আল্লাহ 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 জিকির। ওরে বাপরে, ভাঁজি আলাদা। কথা বলেন না, আপনি বলে হুজুর এই তো বলছেন রাস্তা পরিবর্তন করতে, আবার বলছেন আরে রাস্তা পরিবর্তন করলে তো ডিভাইডারের উপর দিয়ে লাফ মারলে হবে না, ঠিক জায়গায় গিয়ে ইউটার্ন মারতে হবে। কথা বলেন না, ডবল ওয়ে রোড পরিবর্তন করে ওই রাস্তায় যাবেন কি ডিভাইডারের উপর দিয়ে জাম করবেন না, ঠিক জায়গায় গিয়ে ইউটার্ন মেরে ফিরে আসবেন। ভাইয়ের যে সম্পত্তিটা জোর করে রেকর্ড করে রেখেছিলে, ভাইটা মরে গেছে, কেউ জানে না, তোমার কলজে জানে আর তোমার খোদা জানে। ভাইপোটাকে ডাকো, এ বাপ এদিকে আয়, শোন আমি 2 বিঘে তোর বাপের সম্পত্তি আমার নামে রেকর্ড করে রেখেছিল, কি করবি? এরকম খোলামেলা কথা বলতে হবে। আমার বয়স হচ্ছে, কি করবি বল? অন্য জায়গায় বিনিময়ে দিয়ে দেবো, না পয়সা দেবো, না আমি চাচা তোকে মেরে নিয়েছি তুই মাফ করে দিবি, বল কি করবি বল? ক্লিয়ার কাট কথা বলতে হবে। সব জায়গায় ল্যাচপচ লচপচ লচপচ করতে করতে মনে করছে গোলে মেলে জান্নাতে ঢুকে যাবে, ঠেঁতো করে ফেলবে। প্যাকাল মাছের মতন মনে করছে ল্যাক প্যাক করতে করতে কাদায় থাকবো, কাদা গায়ে লাগবে না, ল্যাক প্যাক করতে করতে মনে করছে ফেরেশতাদের গলা আপনার বগলের তলা দিয়ে টুক করে ঢুকে পড়ে তাবারুক যেমন 2 তলায় ওরম করে চলে যাবে, থেঁতো করে ফেলবে কবরে ঢুকলে। কথা বলেন না, কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন? হ্যাঁ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসতে হবে রাস্তায়, কিন্তু ঠিক জায়গায় গিয়ে ইউটার্নটা মারতে হবে। আল্লাহ ওখানে মাফ হয়ে গেলে আল্লাহ তো অটো মাফ করে দিবে। কি করবে? আল্লাহ তো কোনো কৈফিয়ত নেবে না, বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ অটো মাফ করে দিবে। বোনের হক দাওনি, দাদাগিরি দিয়েছো, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, একটা বড় থাবা পিছনে ছিল, 56 ইঞ্চি সেনা এরকম হয়ে ঘুরছিলে, হক নষ্ট করেছো বোনে, আর এখন হুজুরের হাতে বায়াত হয়ে আল্লাহ আল্লাহ তরিকা তাসাউফ মুরাকাবা মুশাহিদা, হ্যাঁ চিশতিয়া কাদেরিয়া নকশেবান্দিয়া মুজাদ্দিদিয়া, কবরে ঢুকো পুরো সাইজ করে ফেলবে। ভাগনাকে ডাকো, এ শোন তোর মায়ের হক আমি মেরে নিয়েছিলাম,
পুরো স্যালেন্ডার। তোর মাকে কষ্ট দিয়েছি, হক দিইনি, স্যালেন্ডার হ। কথা বলে না। রাস্তার ধারে তোর মায়ের অংশ ছিল, কিন্তু আমরা দোকান করে নিয়ে 3 ভাই নিয়ে নিয়েছিলাম। কি করবি বল? টাকা নিবি, জমি নিবি, না অন্য জায়গায় বিনিময় দেবো? কি করবি বল? কথা বলে না কেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, শুধু এইটুকুন বলে দিই আপনাদের খেদমাতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? হযরত আবু বকর বলে, হুজুর। জোরে বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীতে প্রশ্ন করার পরপরই হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ কে আমি 3 দিন ফজরের জামাতে নামাজে দেখতে পাই নাই। হুজুর আমি চিন্তা করলাম, এমনি তো ফজরে জামাতে না আসা করবে না, নিশ্চয়ই কোনো দুর্বলতা, কোনো অসুস্থতার মধ্যে বেচারা পড়ে আছে। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে টুকটুক করে তার বাড়িতে গেলাম। তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করবেন বলে বাড়িতে প্রস্তুত নিচ্ছেন। চলে বলে এর দ্বারা আর একটা প্রমাণ হয়ে গেল, তাহলে মাজুর অবস্থায়, অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ আদায় করা যেতে পারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, হুজুর আমি আবু বকর তাকে বিমারি হালাতে দেখে তার খোঁজ খবর নিয়ে আমি আপনার পিছনে ইক্তেদা করে বা জামাত ফজরের নামাজটা মসজিদে নববীতে কাতারে কাতারে এসে আদায় করেছি। মুস্তাফা এলান করে দেয়, আল্লাহ পাকে কোনো বান্দা, আল্লাহ পাকে কোনো বান্দি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজ গন্তব্যস্থলের দিকে আসবে, নিজ বাড়ির দিকে যখন আসতে থাকবে, ওই বান্দা ওই বান্দি রবের দরবারে যে দোয়াটা করবে আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিবে। আর এই চাচা বসে আছে ফজরের ওয়াক্ত, না আমি নামাজ পড়তে, পাশের বাড়ি অসুস্থ, ওর বাপের সাথে ভালো সম্পর্ক ছিল, এই কথা বলেন না, ফেটিয়ে ফেলবে। মার বাঁধা কপালে, পুরো মার বাঁধা কথা, কিছু বুঝতে পারছেন? মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছেন। কোন মসজিদে নববী? যে মসজিদের নববীর মধ্যে এক ওয়াক্তের নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে হুজুর বসে থেকে বলছেন, আমি নবী এলান করে দিলাম, আমার এই মসজিদের নববীর মধ্যে আমি নবী, আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সঙ্গী হয়ে এই মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমার আল্লাহ যে সওয়াবটা তাকে দান করবে, অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, বিমারি মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, আমি নবী আমার সাথে 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করার থেকেও আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে। জোরে বলে, আরো জোরে। ছেলে খেলা করা কথা নয় এটা। হুজুর দাঁড়িয়ে আছে মসজিদে নববীতে, 3য় নাম্বার প্রশ্ন করলেন, সংক্ষেপ,
তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি জায়গায় আছে যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করার পূর্বে কোন এতিম বাচ্চার গালের মধ্যে খাবারটা তুলে দিয়েছে? হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, বলেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আবু বকর প্রকাশ করতে চাই না, আমি আবু বকর বলতে চাই না, কিন্তু হুজুর আপনি জিজ্ঞাসা করেছেন আবু বকর চুপ থাকে কি করে? হুজুর আপনার প্রশ্নের উত্তর দেওয়াকে আবু বকর ফরজ মনে করে? হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছে, তার মা তার জন্য রুটি তৈরি করেছে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে দীর্ঘ সময় পরে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করব বলে মসজিদে নববীর দিকে আসব বলে আমি ঘরের দরজাটা খুলেছি। খোলার পরে লক্ষ্য করি একটা ছোট্ট বাচ্চা, আমি আবু বকর আমার দিকে এইভাবে দরজার পাশের দিকে তাকিয়ে তাকিয়ে, আমার দরজার দিকে তাকিয়ে, আমি আবু বকরের দিকে তাকিয়ে বসে আছে। আমি ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম এই গভীর রাত্রিরে তুমি এখানে কেন? ছোট্ট বাচ্চা বলে হুজুর আমি ক্ষুধার্ত, আমি এতিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, মদিনার বুকে এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির দরজায় কেন? ছোট্ট এতিম বাচ্চাটা উত্তর দেয়, হুজুর আমার বিশ্বাস যদি সর্বপ্রথম কারো ঘরের দরজাটা খুলে সেটা আবু বকরের খুলবে, কারো ঘর থেকে যদি কিছু সাদকা পাওয়া যায় সেটা আবু বকরের ঘর থেকে পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দিকে গেলাম, আমি আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি আমি নিয়ে এসে ওই এতিমটার গালের মধ্যে তুলে দিয়ে খাইয়ে দিয়ে হুজুর আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা কাতারে কাতারে মসজিদে নববীতে এসে আদায় করেছি। এটা ইসলাম, এটা দ্বীন, এটা শরিয়ত। উগ্রতার নাম ইসলাম নয়, চমকানোর নাম ইসলাম নয়, ধমকানোর নাম ইসলাম নয়, দাদাগিরি দেওয়ার নাম ইসলাম নয়, ভ্রাতৃত্বের নাম ইসলাম, সম্প্রীতির নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, আখলাক সুন্দর বানানোর নাম ইসলাম, ভদ্রতার নাম ইসলাম। কি বলছেন আপনি? ইসলাম আদর্শের উপরে দাঁড়িয়ে আছে, তোমার চমকানো ধমকানোর উপরে দাঁড়িয়ে নেই, তোমার দাদাগিরির উপরে ইসলাম দাঁড়িয়ে নয়। ইসলাম আখলাকে রাসূলের উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম রাসূলের মানবতার উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম নবী সাহাবাদের আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। খবরদার, সাবধান করে দিয়ে গেলাম, মাথায় যখন টুপি আছে, মুখে যখন দাড়ি আছে, গায়ে যখন জুব্বা আছে, তোমার আচার ব্যবহার আখলাকের মধ্যে নবিয়ানা রাখতে হবে। কি কথা ঠিক বললাম? ঠিক ঠিক করে দিয়ে হই হইয়ের জায়গায় হই হই করবে। যাই হোক, বিদায় নিয়ে আপনাদের খেদমাত থেকে আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম।